আজকে আপনাদেরকে ক বিভাগের ৩টি মডেল টেস্টের প্রশ্ন দেবে। ৩টির ভিতর থেকে আপনাদের কমন পড়বে কমপক্ষে ৭ থেকে ৮টি। আপনারা মনোযোগ দিয়ে পড়বেন। আমি শুধু প্রশ্নগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইগুলো আপনারা নোট করবেন অথবা ভিডিওটা পোস্ট করে আপনারা পড়বেন। পড়লে পরে দেখবেন এই ৩টি মডেল টেস্টের ভিতর থেকে কমন পড়বে। এই ইকোলজি শব্দের অর্থ কী, পরিবেশ কী, তারপরে এমডিজি এর পুনরূপ কী, এটা হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। আপনাদেরকে আর একটা টিক্স শিখিয়ে দিই, যেখানে ডি লেখা দেখবেন, মানে যে কোনো সামনে যদি ই থাকলে তারপরে এনভায়রনমেন্ট, আর আর এতে ডি মাঝখানে ডি থাকলে ডেভেলপমেন্ট, তারপরে জি যেখানে আছে ওইটাই হবে গোল। বুঝছেন? প্রত্যেকটা সাবজেক্টের সাথে এরকম করে সংক্ষিপ্ত ওয়ার্ডগুলোকে আপনার বের করতে হয়, যে কোন ওয়ার্ড দিয়ে কোন ওয়ার্ডটা বোঝাইছে বারবার। এরকম হলো সিস্টেম, মানে টেকনিক পড়ালেখার। বুঝছেন? ডি আর জি 100% ধরে রাখেন, যে ডি থাকলে ডেভেলপমেন্ট, জি থাকলে গোল। বুঝছেন? এটা হলো পরিবেশ উন্নয়ন, শুধু এই সাবজেক্টের জন্য, অন্য সাবজেক্টের জন্য না কিন্তু। তারপর হচ্ছে কয়েকজন পরিবেশ নারীবাদীর নাম লেখো। টেকনোলজি কী, তারপরে বাসেল কনভেনশন কোথায় গৃহীত হয়, বিশ্ব দুর্যোগ ব্যবস্থাপনার জন্য কোন কোন প্রতিষ্ঠান কাজ করে, এই যে বাংলাদেশ কত সালে পরিবেশ আদালত গঠন হয়। আমাদের 2 নম্বর মডেল টেস্ট, প্রতিবেশ কী, তারপরে কানকুন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়, তারপরে মন্ট্রিয়েল প্রোটোকল কী, তারপরে হচ্ছে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত, বাপা এর পুনরূপ কী, মার্ক্সীয় পরিবেশবাদ কী। এই যে এইখানে আপনাদের একটা টিক্স শেখাই, এটা হচ্ছে একদম মার্ক্সীয় পরিবেশ। এখানে কী লিখছে, পরিবেশ নিয়ে মার্ক্সীয় যে নীতি বা মতবাদ সেটি হলো মার্ক্সীয় পরিবেশ। এখন আছে আমরা আর একটা টিক্সি মার্ক্সীয়, তাহলে মার্ক্সের যে মতবাদ মার্ক্সীয় বই। তারপরে এই তো মার্ক্সবাদ কী, মার্ক্সবাদ হচ্ছে কার্ল মার্ক্সের যে মতবাদ আছে তাকে কি মার্ক্সবাদ বলে। মাওবাদ কী, মাও সেতুংয়ের যে মতবাদ আছে সেটা হচ্ছে মাওবাদ। মানে এইগুলো আপনাদের যে যার যে নাম আছে ওই নামের সাথে আপনারা শুধু লিখে দেবেন, ওই নামের সাথে তার যে মতবাদ আছে তার এই মতবাদকে সেই মার্ক্সবাদ, মাওবাদ, তার মার্ক্সীয়বাদ, এইগুলো মনে রাখবেন। শুধু এতটুকু, মানে একটু টিক্স করে মাথায় একটা সিস্টেম ঢুকায় রাখবেন। তারপর দেখবেন একটু প্রশ্ন দেখলেই আপনার কমন না পড়লেও যেন আপনি অ্যান্সার করতে পারেন। এটা হচ্ছে পাস করার টিক্স। আপনি কখনো জীবনেও ফেল করবেন না এই টিক্সগুলো ফলো করলে। তারপরে আছে কে প্রতিবেশকে প্রাকৃতিক বিজ্ঞানের ইতিহাস হিসেবে বর্ণনা করেছেন। তারপরে CH4 দ্বারা কোন গ্যাসকে বোঝায়। তারপরে এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট জেন্ডার। তারপর আছে পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য কতটুকু বনভূমি প্রয়োজন, 25%। এটা আমরা অনেক আগেই জানি, ক্লাস 2তেও আমরা এই প্রশ্নগুলো পড়ছি। পরিবেশগত রাজনীতির প্রচলন কোথায়, তার পরিবেশ অধ্যয়নের সংস্কৃতি পদ্ধতির ব্যবহারগুলো লেখো। এখন হচ্ছে আমাদের 3 নাম্বার, কয়েকজন পরিবেশ নারীবাদীর নাম লেখো। টেকনোলজি কী, তারপরে বিশ্বের দুর্যোগ ব্যবস্থাপনার জন্য কোন কোন প্রতিষ্ঠান কাজ করে, যেমন IPCC, গ্রিনপিস, ইউএনইপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত, নাইরোবি, কেনিয়ায়। তার প্রযুক্তি উন্নয়নের জন্য কী ধ্বংস হচ্ছে, পরিবেশ জলবায়ু ধ্বংস হচ্ছে। CH4 দ্বারা কোন গ্যাস বোঝানো হয়েছে, এই যে মিথেন গ্যাসকে বোঝানো হয়েছে। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাসটির নাম কি, এই যে সালফার ডাইঅক্সাইড। পরিবেশ নিয়ে বাংলাদেশ সরকারের একটি বিভাগের নাম লেখা হইল বন ও পরিবেশ বিভাগ মন্ত্রণালয়। CFCর পুনরূপ কী, তারপর মার্ক্সীয় পরিবেশবাদ কী। দেখছেন এই যে এইগুলো কিন্তু ঘুরে ফিরে একই প্রশ্ন। কে প্রতিবেশকে প্রাকৃতিক বিজ্ঞানের ইতিহাস হিসেবে বর্ণনা করেছেন। এগুলো হলো প্রশ্ন। আর আপনাদেরকে আমি কিছু বিগত সালে, মানে 15 থেকে 20 সালের প্রশ্ন পর্যন্ত আপনাদেরকে দেবো। এই 15 থেকে 20 সালের যে প্রশ্ন আছে এই প্রশ্নগুলোর ভিতর থেকেই আপনার প্রশ্ন 100% আসবে। এইখানে যে প্রশ্নগুলো আছে এগুলো পড়বেন, ওগুলো পড়বেন, তাহলে আপনি 10-এ 10ই পাবেন। পরবর্তী ভিডিওদের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।